ওয়েলকাম টু পাবিল ডিজাইন। কেমন আছেন আপনারা? তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি যে আপনি কিভাবে আপনার ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করবেন। তো আমরা যখন চাকরির ক্ষেত্রে আমাদের বায়োডাটা দেই বা সিভি দেই, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড ফাইলটাকে কনভার্ট করে পিডিএফে সেন্ড করতে হয়। ওয়ার্ড সফটওয়্যার থেকে আমরা পিডিএফে রূপান্তর করতে পারবো এবং অনলাইন থেকেও আপনি পিডিএফে রূপান্তর করতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন মানে আমার ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি। প্রথমে আমি ওয়ার্ড ফাইল থেকে কীভাবে কনভার্ট করবেন সেটা দেখাচ্ছি। তো আমি এখন আমার ওয়ার্ড ফাইলটাকে ওপেন করি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা ইনভয়েস মানে হচ্ছে ক্যাশ মেমোর মতো। তো এটা আমি আগে ডিজাইন করে রাখছি। তো এই ডিজাইনটা ধরুন আমি চিন্তা করলাম যে আপনারা এই কাজগুলো পারেন, যে ওয়ার্ডের কাজগুলো একটা ইনভয়েস কীভাবে করবেন বা ক্যাশ মেমো কীভাবে করবেন সেটা আপনারা পারেন। তো এটা হচ্ছে আমার কাজ। আপনি ধরে নেন যে এটা হচ্ছে আপনার সিবি। তাহলে এই সিবিটাকে আপনি কীভাবে কনভার্ট করবেন পিডিএফে, ঠিক আছে, সেই জিনিসটা দেখা। তো পিডিএফ কনভার্ট করার সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনার শেপ নষ্ট হবে না, ফেস সাইজ যা দেবেন তাই থাকবে, কোনো রকমের পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা এখানে যাব, ক্লিক করব, ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক করবো, সেভ অ্যাজে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ক্লিক করব। এটার নাম ধরেন আমি দেব হচ্ছে যে ধরেন নিউ টেক্সট ডেমো, হ্যাঁ, এই নামটা দিলাম। তারপরে এখন এখানে আপনি কোন ভার্সনে সেভ করতে যাচ্ছেন, এখানে অনেকগুলো ভার্সন আছে। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ড ডকুমেন্ট, তারপর ওয়ার্ড ডকুমেন্ট 97 থেকে 2003 পর্যন্ত, অথবা ওয়ার্ড টেমপ্লেট, তারপর মাইক্রো এনএফআর যা আছে এগুলো আপনারা দেখে নেবেন। তবে এইখানে একটা জিনিস আছে পিডিএফ। আপনি যদি পিডিএফে ক্লিক করেন, এখন আপনি সেভ দিলে এটা পিডিএফে সেভ হয়ে যাবে। এখানে একটা জিনিস আছে যে অপটিমাইজড ফর, তারপর মিনিমাম সাইজ। আপনি যদি সাইজটা কমাতে চাচ্ছেন সেক্ষেত্রে মিনিমাম সাইজ দেবেন, আর যদি স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটিফুল চাচ্ছেন সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড দেবেন। এখন এখানে অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে আপনি কি সবগুলো পেজ করতে চাচ্ছেন, নাকি কারেন্ট পেজ করবেন, নাকি সিলেক্টেড বা পেজ নাম্বার দিয়ে দিবেন, হ্যাঁ, 1 থেকে 10 বা 1 থেকে 2, 1 থেকে এভাবে। তো আমি যেহেতু অল করবো সেক্ষেত্রে অলে দেবো। তারপর পাবলিশড হওয়ার ডকুমেন্ট আকারে আসবে, এখানে আর কোনো কিছুই করার দরকার নেই, ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে এবার সেভ দিবেন। সেভ দিলে আপনার এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি পিডিএফটা ওপেন করলাম। এটা হচ্ছে আমার পিডিএফ। এটা কিন্তু এখনও ওয়ার্ড ডকুমেন্ট নাই। তো আমি যদি আমার ফাইলে ঢুকি, আবার কোথায়, এই যে টুডেতে ঢোকার পরে এই যে নিউ টেক্সট ডেমো ক্লিক করেন। ক্লিক করার পর আপনার এটা পিডিএফ আকারে ওপেন হয়ে গেছে। তো অনলাইনে করতে হলে প্রথমে আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনার যে কোনো ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, যে কোনো ব্রাউজার থেকে গুগলে ঢুকে আপনি এখানে লিখবেন যে ওয়ার্ড টু পিডিএফ অনলাইন কনভার্টার লিখে এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে। তো আপনি আমি যেহেতু এটা আসছে এটাতে আমি ক্লিক করে ঢুকলাম। ঠিক আছে, ঢোকার পরে এখন আমাকে বলতেছে যে আপনি চুজ করুন যে আপনার কোন ফাইলটাকে আপনি ওয়ার্ড থেকে কনভার্ট করবেন পিডিএফে। তো আমি চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটাকে আপলোড করা শুরু করলাম। এটা যখন আমি সিলেক্ট করে দেবো তখন এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এখন কী করতেছে, কনভার্ট করতেছে। ঠিক আছে, কনভার্ট করার পর এখন সে আমাকে এটাকে পিডিএফে তৈরি করে দিয়েছে। এখন আমি ডাউনলোড করলে আমার পিডিএফটা ডাউনলোড হয়ে গেলো। এই যে দেখুন আমার পিডিএফ ডাউনলোড, এটা হচ্ছে আমার পিডিএফ। ধরুন আপনি এই ওয়েবসাইটে ঢুকলেন, অন্য ওয়েবসাইট থেকেও ঠিক সেমভাবে করতে পারবেন। তো আমি এটাকে নতুন পরের যে ওয়েবসাইট সেটাতে আবার করলাম। মানে এটা হচ্ছে প্রথমটা, এখন এটা হচ্ছে দ্বিতীয় ওয়েবসাইট। মানে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে এটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি আপনার কাছে ওয়ার্ড সফটওয়্যারটা না থাকে। তো আমি চুজ দিয়ে এখান থেকে নিউ টেক্সট ডকুমেন্ট দিব। সরি, এটা না, আমার ওয়ার্ড ফাইলটা হচ্ছে এই যে ওয়ার্ড ফাইল। দেওয়ার পরে হচ্ছে যে আমার এটা আপলোড হয়েছে, সরি এটা ডিলিট করে দেব। এখন আপলোড হওয়ার পরে আমি যদি এই স্টার্টে ক্লিক করি তাহলে সে আমার এটা কনভার্ট করা শুরু করবে। এই যে আমার এটা প্রসেসিং হচ্ছে, সে আমার ওয়ার্ড ফাইলটাকে কনভার্ট করে ফেলছে, এখন প্রসেসিং করতেছে। তো প্রসেস হওয়ার পরে আমার একটা ডাউনলোডের অপশন থাকবে, সেখান থেকে আমি ডাউনলোড করে ফেলবো। এই যে এখানে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড হতে শুরু করবে। এই যে আমার পিডিএফ ফাইলটা আবার ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, তো আজকে আমরা দেখলাম যে আপনি কিভাবে ওয়ার্ড ফাইলকে খুব সুন্দরভাবে অনলাইন থেকে কিংবা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার থেকে পিডিএফে রূপান্তর করবেন।
আপনি যদি আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনি আমার ভিডিও আর মিস করবেন না। খোদা হাফেজ, ভালো থাকবেন।